বন্ধুরা, এই মুহূর্তে যে শব্দগুলো তুমি শুনতে যাচ্ছ, ওগুলো শুধু শব্দ না, এটা ব্রহ্মাণ্ডের সেই আওয়াজ যা শুধু সেই আত্মা শুনতে পায় যার হৃদয় সৎ আর যার জীবনে সত্যিই কিছু হারিয়েছে। তোমার চোখের জল কেউ দেখেছে, সেই প্রতিটি মুহূর্ত যখন তুমি রাতে চুপচাপ কেঁদে গিয়েছিলে, কাউকে কিছু না বলে, সেই প্রতিটি দোয়া যা তুমি হৃদয়ে লুকিয়ে করে বলেছিলে, সেই প্রতিটি স্বপ্ন যা অসম্পূর্ণ থেকে গিয়েছিল, কিন্তু তবুও তুমি আশা ছাড়নি। এই সব কিছু ব্রহ্মাণ্ড দেখেছে এবং এই কারণেই আজ এই বার্তা তোমার সামনে এসেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে বলছে, এখন আর বলছি না, সামনে যা আছে রাস্তাটা আমি নিজেই তৈরি করব। এখন তোমার যন্ত্রণাকে আমি আশীর্বাদে বদলে দেব। তুমি একদম নরম মনের কিন্তু শক্তিশালী আত্মা, যিনি হাসির পেছনে যন্ত্রণা লুকিয়ে রেখেছ, যিনি নিজের পরিবারের জন্য নিজেকে ভুলে গেছ, তবুও কাউকে কোনো অভিযোগ করনি। তোমার নীরবতায় এতটা প্রতিধ্বনি ছিল যে পুরো মহাবিশ্ব তা শুনতে পেরেছে, আর মহাবিশ্ব চুপ করে বসে নেই। ও তোমার প্রতিটি অনুভূতিকে ধরে রেখেছে, তোমার চোখের জলকে সান্ত্বনা দিয়েছে, প্রতিটি ভাঙা মুহূর্তকে মেরামত করে চলেছে, যাতে আজ তুমি বুঝতে পারো তোমার যন্ত্রণা কখনো বিফল যায়নি। হয়তো তোমার মনে হয়েছে কেউ বুঝে না যে তোমার চেষ্টা বৃথা যাচ্ছে, যে তুমি যখন অন্যদের জন্য বাঁচো তো তোমার জন্য কেউ দাঁড়ায় না কেন। কিন্তু আজ ব্রহ্মাণ্ড নিজেই তোমার পাশে দাঁড়িয়েছে, শুধু তোমার জন্য। আজ তোমাকে বলা হচ্ছে, একটু ধৈর্য ধরো, আর একটু, তারপর দেখবে সেই দরজাটা, সেই অপেক্ষাটা তোমার সবচেয়ে সুন্দর উপহার হয়ে যাবে। তুমি এমন একটা আত্মা যাকে প্রতিটি ঝড়ের মাঝে ফুল খুঁজে পেতে হয়। তুমি যাদের কাছ থেকে কখনো ক্ষমা পাওনি, তাদের ক্ষমা করেছ। তুমি যেখানে শুধু টুটে গেছে সেখানে ভালোবেসেছ। তুমি বিশ্বাস রেখেছ, যখন সবাই হেরে গিয়েছিল তখনও তুমি হার মানোনি। আর জানো কি, এই গুণগুলোই তোমাকে বাকি সবার থেকে আলাদা করে। এই গুণগুলোর কারণে আজ ব্রহ্মাণ্ড তোমার জন্য নতুন পথ খুলে দিচ্ছে। হয় এখন সব কিছু বদলে যাবে। যারা আপনাকে বুঝতে পারেনি তারা এবার বুঝবে আপনার ভিতরে কত আলো আছে। যে স্বপ্নগুলো অসম্পূর্ণ থেকে গিয়েছিল সেগুলো এখন নিজেরাই এসে আপনার বাহুজেই আসবে। যে সম্পর্কগুলো শুধু কষ্ট দিয়েছিল তাদের বদলে এমন ভালোবাসা আসবে যা আপনাকে ভিতর থেকে ভরিয়ে দেবে। কারণ ব্রহ্মাণ্ড আর ঘুমিয়ে নেই, এটা আপনার জন্য জেগে উঠেছে। আপনি যত কষ্ট সহ্য করেছেন, আপনার আত্মার সেই আলো আর পবিত্রতা এত তেজস্বী হয়ে গেছে যে ব্রহ্মাণ্ড নিজেই আপনাকে টেনে আনছে। কারণ আপনার ভিতরে এমন কিছু আছে যা অনন্য, যা পবিত্র। আপনি শুধু একজন মানুষ নন, আপনি একটি বার্তা যে কিভাবে ব্যথার মাঝেও আলো টিকে রাখা যায়। তুমি একটা উদাহরণ যে কিভাবে ভেঙে পড়েও দাঁড়ানো যায়। আর এখন ব্রহ্মাণ্ড তোমার সামনে মাথা নত করে বলছে, তুমি যা হারিয়েছ তা আমি ফিরিয়ে দিতে আসিনি, বরং তার থেকেও অনেক কিছু দিতে এসেছি। যখন তুমি একলা কেঁদেছিলে, যখন তোমার হৃদয়ে কেউ ভাঙার মতো কথা লুকানো ছিল, যখন তুমি শুধু এই জন্য হাসি লেপেছিলে যাতে কেউ তোমার কষ্ট টের না পায়, সবগুলো ঘটনা ব্রহ্মাণ্ডের চোখে অদৃশ্য ছিল না। প্রতিটি মুহূর্ত যখন তুমি আশা হারাওনি, প্রতিটি দিন যখন তুমি নিজেকে বলেছিলে আরেক দিন টিকিয়ে রাখব, প্রতিটি রাত যখন তুমি নিজেকে আলিঙ্গন করে ঘুমিয়েছিলে, সেই সব মুহূর্তের অংশ ব্রহ্মাণ্ড। আজ যে বার্তা তোমার কাছে পৌঁছেছে সেটা কোনো পুরস্কার নয়, এটা ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে তোমার আত্মার প্রতি শ্রদ্ধা। কারণ তুমি কখনো হার মানোনি। তুমি সেই মানুষ নও যে শুধু নিজের জন্য বাঁচে। তুমি অনেকবার নিজের সুখের ত্যাগ করেছ, অন্যদের মুখে হাসি দেখতে তোমার নিজের কথা বারবার পিছনে রেখেছ যেন কেউ এগিয়ে যেতে পারে। আর হয়তো তাই তোমার জীবনে যখন কষ্ট এসেছিল তুমি কাউকে কিছু বলনি। তুমি নিজের লড়াই নিজেই লড়েছ, নিজের ক্ষত নিজেই সান্ত্বনা দিয়েছ। কিন্তু এখন সেই সময় এসেছে যখন ব্রহ্মাণ্ডই তোমার ক্ষতের ওপর মলম লাগাবে। এখন সেই সময় যখন আপনার সাথে অন্যায় হয়েছে তার জবাব আপনি মানুষ থেকে পাবেন না, বরং ব্রহ্মাণ্ড থেকে পাবেন। আর সেই জবাব হবে করুণা আর আশীর্বাদের ভরা। আপনার যেই ব্যথা ছিল সেটি এখন শুধু একটা বীজ মাত্র। সেই বীজ থেকে এমন একটা বট গাছ জন্ম নেবে যা শুধু আপনার জীবনে ছাপ ফেলবে না, অন্যদের জন্য প্রেরণা হবে।
হতে পারে আপনি নিজের জন্য কখনো বেশি কিছু চেননি, কিন্তু এখন যা আসতে চলেছে তা সব কিছু যা আপনি কখনো কল্পনাও করেননি। আপনার ভাঙা স্বপ্ন এখন পুরোপুরি নতুন রূপ নিতে চলেছে। আপনার অসম্পূর্ণ সম্পর্কগুলো এবার পুরোপুরি পূর্ণ হবে, তবে এবার সত্যি ভালোবাসার দিয়ে, কারণ ব্রহ্মাণ্ডের নিয়ম এমনই। স্পষ্ট কথা, যারা সহ্য করে তারা পায়, যারা সত্যিকারের তারা চমকের যোগ্য হয়, আর আপনি তো ঠিক সেই ক্যাটাগরির মধ্যে পড়েন। ব্রহ্মাণ্ড এখন আপনার এনার্জি চিনে ফেলেছে। আপনার আত্মা থেকে উঠে আসা দয়া, ধৈর্য আর ভালোবাসার ঢেউ এখন পুরো ব্রহ্মাণ্ডে গুঞ্জরিত হচ্ছে। আর যখন এমন হয়, ব্রহ্মাণ্ড অবশ্যই প্রতিউত্তর দেয়। এখন থেকে আপনার পথে এমন মানুষ আসবে যারা আপনার আত্মার গভীরতা বুঝবে, যারা আপনার কথা না বলেই আপনার অনুভূতি ধরতে পারবে, যারা আপনার শক্তিকে দেখবে আর তার মূল্য দেবে। এখন থেকে আপনার আর্থিক অবস্থাতেও এমন পরিবর্তন আসবে যা আপনাকে নিজেকেই আর ব্রহ্মাণ্ডকে আবার বিশ্বাস করতে শিখিয়ে দেবে। এখন আপনি প্রতিটি যেখানে আপনি নিজেকে একা, অসহায় বা ভাঙ্গা মনে করতেন, সেখান থেকেই উঠে দাঁড়াবেন। কারণ ব্রহ্মাণ্ড আপনার ডাক শুনে ফেলেছে আর এখন তার জবাব আসতে শুরু করেছে। ধীরে ধীরে, নরম হাওয়ার মতো, সত্যিকারের ভালোবাসার মতো, ছোট ছোট অলৌকিক ঘটনার মতো। এখন যখন ব্রহ্মাণ্ড আপনার ডাক শুনেছে, এখন যখন সেই জখম যেগুলো আপনি সবচেয়ে লুকিয়ে রেখেছিলেন সেগুলোর দিকে ব্রহ্মাণ্ড নজর দিয়েছে, বুঝে নিন কিছু বড় পরিবর্তন আসছে। হয়তো আপনি কখনো বুঝতে পারেননি, কিন্তু আপনার চারপাশের শক্তি বদলে গেছে। সেই সমস্ত ক্লান্তি যা আপনি প্রতিদিন সকালে উঠে নিজের বুকের মাঝে অনুভব করতেন, এখন তা ধীরে ধীরে কমতে শুরু করেছে। আপনার আত্মা এখন আর একটু স্বস্তি আসতে শুরু করেছে, কারণ ব্রহ্মাণ্ড তোমার মাথার পাশেই বসে তোমাকে সান্ত্বনা দিচ্ছে। যে যন্ত্রণা রাত জেগে তোমাকে কাঁদিয়েছে, এখন সেই যন্ত্রণা তোমাকে ভিতর থেকে শক্তিশালী করছে। ব্রহ্মাণ্ডের বার্তা স্পষ্ট, তুমি ভাঙনি, তুমি শুধু ডুবে যাচ্ছিলে। যে প্রতিটা অশ্রু পড়েছিল সেটা শুধু নুন আর পানি ছিল না, সেটা ব্রহ্মাণ্ডের মাটিতে বোনা একটা বীজ, যেখান থেকে এখন ভালোবাসা, শান্তি আর সমৃদ্ধির ফল উঠতে চলেছে। আর সেই দিন দূরে নেই যখন তুমি হঠাৎ নিজেকে বলবে, আমি সেই মানুষ যিনি কখনো পরাজয় মানিনি। তোমার আত্মার গভীরতা ব্রহ্মাণ্ডকে ছুঁয়ে গেছে। এখন থেকে যখনই তুমি হাঁটবে, পথ নিজেই সোজা হয়ে যাবে, করবেই। এখন যখনই তুমি কিছু চাইবে, সেই জিনিস তোমার থেকে দূরে পালাবে না, কারণ ব্রহ্মাণ্ড জানে তুমি সেই মানুষ যে অপেক্ষা করেছে, বিশ্বাস রেখেছে আর কারো না থাকা সত্ত্বেও নিজেকে ধরে রেখেছে। এখন বদলে ব্রহ্মাণ্ড তোমাকে সবকিছু দেবে যা তোমার পুরো যাত্রাকে অর্থ দেবে। হয়তো এই চমক কোনো বার্তার রূপে আসবে, হয়তো হঠাৎ কোনো মানুষের মাধ্যমে, বা কোনো সাধারণ মুহূর্তে যা তোমার পুরো জীবন পাল্টে দেবে। ব্রহ্মাণ্ড কখনো আওয়াজে উত্তর দেয় না, সে নীরবতায়, শান্তিতে আর সত্যিকারের হৃদয়ের গভীরে তার উপস্থিতি দেখায়। এখন আপনাকে বেশি চেষ্টার দরকার নেই, এখন আপনাকে কিছু প্রমাণ করার দরকার নেই। শুধু বসে থাকুন আর সেই জাদুটা অনুভব করুন যা আপনার জন্য লেখা হয়ে গেছে। ব্রহ্মাণ্ড আপনাকে বেছে নিয়েছে কারণ আপনি সাধারণ নন, আপনি অন্যদের থেকে আলাদা। আপনার মধ্যে সেই ঝলক আছে যা সময়ের ধুলোরে লুকিয়েছিল, কিন্তু এখন সেটা আবার উন্মোচিত হতে চলেছে। আপনার জীবন এখন শুধু বাঁচার জন্য হবে না, সত্যিকারের অর্থে বাঁচার জন্য হবে। প্রতিটা ইচ্ছা যা আপনি চাপা দিয়েছিলেন, প্রতিটা স্বপ্ন যা অসম্পূর্ণ থেকে গিয়েছিল, এখন ব্রহ্মাণ্ড নিজেই তাদের পূরণের দায়িত্ব নিয়েছে। আর এটা সবই এই জন্য নয় যে তুমি ভাগ্যবান, বরং এই জন্য যে তুমি যোগ্য। তোমার অশ্রু, তোমার ধৈর্য, তোমার দোয়া, এসব মিলে এখন ব্রহ্মাণ্ড তোমার পক্ষে ঝুঁকে পড়েছে। তাই আজ থেকে একটাই কথা মনে রেখো, তোমার গল্প অসম্পূর্ণ নয়, তোমার শেষটি দুঃখজনক নয়। তোমার জীবন চমৎকার ঘটনার ভরা, এবং সেগুলো এখন শুরু হতে চলেছে। যা যন্ত্রণার মধ্যে দিয়ে তুমি গিয়েছ, সেটা এখন তোমার পথপ্রদর্শক। তুমি আর শুধু বেঁচে নেই, তুমি জেগে উঠেছ এবং ব্রহ্মাণ্ড তোমাকে নিজের দূত মনে করছে। তাই সামনে যা আসবে তাতে ভয় থাকবে না, থাকবে শুধু ভালোবাসা, আলো আর পরম আশীর্বাদ। ব্রহ্মাণ্ডের এই যাত্রায় এখন তুমি একলা নও,
কারণ এখন ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে চলছে। প্রতিটি পায়ে তোমার চোখের জল বৃথা যায়নি, কারণ এখন তা তোমার জন্য আশীর্বাদে পরিণত হচ্ছে। যদি এই বার্তাটা তোমার হৃদয়ে পৌঁছায়, তাহলে সেটা গ্রহণ করো, কারণ এটা শুধু শব্দ নয়, ব্রহ্মাণ্ডের একটা প্রতিশ্রুতি। তোমার সময় এখন এসেছে। তোমার জীবনে একটা নতুন মেজাজ নিয়ে আসার জন্য একটু ভাবো। এই সময় যা কিছু তুমি শুনছো, তা তোমার জীবন বদলে দেওয়ার শক্তি রাখে। এই ভিডিওটা শুধু একটা সাধারণ বার্তা নয়, এটা ইউনিভার্সের পক্ষ থেকে একটা সতর্কবাণী, একটা সংকেত, যা যদি তুমি এখন না বুঝলে তো তুমি নিজেরই পরিশ্রম আর জয়কে পরাজয়ে বদলে দিতে পারো। এই বার্তাটা তোমার জীবনের পথ সোজা দেখানোর জন্য এসেছে। যদি তুমি এটা পুরোপুরি বুঝে সঠিক দিকে পদক্ষেপ নাও, তাহলে নিজেকে এমন এক অবস্থায় পাবে যেখানে তোমার সব দুশ্চিন্তা আর সমস্যাগুলো দূর হয়ে যাবে। কিন্তু যদি তুমি এটা উপেক্ষা করো, তাহলে মনে রেখো, তুমি নিজের জয়কে পরাজয়ে বদলে দিচ্ছ। এমন যেন না হয় যে যখন বুঝতে পারো তুমি কি হারিয়েছ, তখন অনেক দেরি হয়ে যায়। প্রায়ই আমরা কোনো সাফল্যের দিকে এগিয়ে যাই আর মনে করি আমরা যা করছি তা ঠিকই। কিন্তু তুমি কি কখন ভাবেছ যে তুমি যে দিকটায় এগোচ্ছ সেটা কি ঠিক পথ নাকি ভুল? তুমি কি সত্যিই সেই রাস্তায় যাচ্ছ যা তোমাকে আর তোমার জীবনের উচ্চতায় নিয়ে যাবে, নাকি কোথাও না কোথাও তুমি নিজেই নিজের জন্য সমস্যা তৈরি করছো? ব্রহ্মাণ্ডের সংকেত সবসময় আমাদেরকে বলে দেয় কি আমাদের জন্য ভালো আর কি নয়। যদি আমরা এই সংকেতগুলো বুঝে মেনে চলি, তাহলে আমাদের জীবন সহজ আর সুখী হয়ে ওঠে। কিন্তু যদি আমরা এই সংকেতগুলো উপেক্ষা করি, তাহলে আমরা ভুল সিদ্ধান্ত নেই আর আমাদের পথের মধ্যে বাধা এসে দাঁড়ায়। এই ভিডিওটা তোমাকে সেই ভুল থেকে বাঁচাতে তৈরি করা হয়েছে যা তুমি করতে যাচ্ছ। হতে পারে যদি তুমি ইউনিভার্সের বার্তাকে উপেক্ষা করো। এই বার্তাটা তোমাকে জাগ্রত করার জন্য, যাতে তুমি তোমার জীবনে পরিবর্তন আনতে পারো। ইউনিভার্স চায় তুমি এগিয়ে যাও, তোমার স্বপ্নগুলো বাস্তবায়ন করো এবং তোমার জীবনের সেরা সংস্করণে পরিণত হও। আমাদের জীবনে এমন কিছু মোড় আসে যখন আমরা মনে করি আমরা সঠিক পথে আছি। আমরা পরিশ্রম করি, লড়াই করি আর যা চাই সেটা পাওয়ার চেষ্টা করি। কিন্তু কখনো কখনো আমরা বুঝি না যে আমরা যে পথে যাচ্ছি সেটা আমাদের সঠিক জায়গায় নিয়ে যাচ্ছে না। ইউনিভার্সের সংকেতগুলো বুঝতে হবে। আমরা অনেক সময় কিছু সিদ্ধান্ত নিই যেগুলো আমরা না দেখে বুঝে নিই, পরে সেগুলো আমাদের অনুতপ্ত করে তোলে। এজন্যই এই বার্তাটি শোনার এতটাই দরকার। যদি আপনি এটাকে ঠিকমতো বুঝতে পারেন, তবে নিশ্চিতভাবেই আপনার জয় নিশ্চিত। এই বার্তাটি আপনার জন্য এক আশীর্বাদ। ব্রহ্মাণ্ড আপনাকে বলছে, বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার হৃদয়ের কণ্ঠস্বর শোনো। জীবনের দৌড়ঝাঁপে আমরা প্রায়ই নিজের ভিতরের সত্যিটা উপেক্ষা করে দিই। আপনার ভিতরে এক অমূল্য শক্তি লুকিয়ে আছে যা সঠিক আর ভুলের বিচার করতে পারে। আপনি যদি এটাকে চিনতে পারেন এবং এর ওপর চলেন, তবে আপনি কখনো হাল ছাড়বেন না। এই শক্তি হলো সেই কণ্ঠস্বর যা প্রতিবারই তোমাকে সতর্ক করে দেয় যখন তুমি কিছু ভুল করতে চলেছ। কিন্তু তুমি কি সেই কণ্ঠস্বরটা শুনো? না, কারণ আমরা বাইরের জগতের আওয়াজে এতটাই হারিয়ে যাই যে নিজের কণ্ঠস্বরটাকেই চাপা দিয়ে দেই। ব্রহ্মাণ্ড বলছে, এখন সময় এসেছে যখন তোমাকে তোমার পরবর্তী পদক্ষেপ নিয়ে সতর্ক থাকতে হবে। তুমি যে পথে চলছ, সেখানে সামান্য অবহেলা তোমার পরিশ্রম নষ্ট করে দিতে পারে। মনে রেখো, যখন তুমি নিজেকে সৎভাবে দেখবে, তখনই সঠিক পথ তোমার সামনে আসবে। এই বার্তাটা তোমার জীবনে আলো ছড়াতে এবং তোমার মনের জটিলতা দূর করতে এসেছে। খেয়াল রেখো, জীবনে সবকিছু তাড়াহুড়ো করে ফল মেলে না। অনেকবার আপনি অনেক পরিশ্রম করেন, কিন্তু তাৎক্ষণিক ফল দেখতে পান না। এমন সময় ভয় পাওয়ার বদলে ধৈর্য ধরে বিশ্বাস রাখতে হয়। ব্রহ্মাণ্ড বলে, সবকিছু ঠিক সময় হয়। যা আপনার জন্য ভালো তা আপনার কাছে আসবেই। কিন্তু এর জন্য আপনাকে আপনার শক্তিকে ইতিবাচক রাখতে হবে। যারা দ্রুত হাল ছেড়ে দেয় তাদের জন্য সাফল্যের দরজা বন্ধ হয়ে যায়। তাই যদি আপনি এখন কোনো কঠিন সময় পার করছেন, বুঝুন এটা একটা পরীক্ষা। এটা আপনাকে শক্তিশালী করার জন্য এসেছে। প্রায়ই আমরা অন্যদের কথায় এসে নিজেকে দুর্বল মনে করি। মনে হতে পারে যে আপনি হারতে যাচ্ছেন। কিন্তু ব্রহ্মাণ্ড আপনাকে মনে করিয়ে দিতে চায় যে আপনি বিশেষ। আপনার মধ্যে যে শক্তি আছে তা কারো মধ্যে নেই।
ব্রহ্মাণ্ড আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে আপনার আত্মবিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি। যদি আপনি নিজেকে বিশ্বাস করেন, তাহলে যে কোনো লক্ষ্য অর্জন করতে পারবেন। যখনই মনে হবে আপনি হারতে যাচ্ছেন, তখন শুধু আপনার পরিশ্রম আর সংগ্রামকে স্মরণ করুন। ভাবুন, আপনি এখানে আসতে কত চেষ্টা করেছিলেন। আপনি কি এটা সহজে ছেড়ে দেবেন? না, ব্রহ্মাণ্ড সবসময় জোর দিয়ে বলে যে আপনি আপনার কাজের ওপর মনোযোগ দিন। যা কিছু করছেন তা পুরো মনোযোগ আর সততার সঙ্গে করুন। মনে রেখো, যখন তুমি তোমার কাজ ঠিকমতো করো, তখন ফলাফল নিজেই আসবে, কেউ কিছু অসম্পূর্ণ রেখে যাবে না। অনেক সময় আমরা সহজ পথ থেকে সফলতা পাওয়ার আশা করি, কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে সতর্ক করছে যে এমন পথ তোমার জয়কে পরাজয়ে বদলে দিতে পারে। ব্রহ্মাণ্ড বলছে, সত্যতা আর ইমানদারি তোমাকে আসল সুখ আর সাফল্য এনে দেবে। যদি তুমি কোনো ভুল পথে যাওয়ার কথা ভাবছ, এখনই থেমে যাও। আমাদের অনুভূতিগুলো আমাদের সিদ্ধান্তে গভীর প্রভাব ফেলে। যখন আমরা রাগ বা হতাশায় থাকি, তখন আমরা ভুল সিদ্ধান্ত নিতে পারি। ব্রহ্মাণ্ড তোমাকে শিখাচ্ছে কিভাবে তোমার অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে হয়। নিজেকে নিয়ন্ত্রণ করো। যখনই কোনো কঠিন পরিস্থিতিতে পড়ো, শান্ত থাকো আর ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নাও। এটাই তোমার সবচেয়ে বড় অস্ত্র, যা তোমাকে হারতে দেবে না। ব্রহ্মাণ্ড তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তোমার সঙ্গ তোমার জীবনে বড় প্রভাব ফেলে। যদি তুমি নেতিবাচক চিন্তার মানুষের সঙ্গে থাকো, তাদের তোমার ওপরেও প্রভাব ফেলবে। ইতিবাচক আর প্রেরণাদায়ক মানুষের সঙ্গে থেকো, যারা তোমাকে এগিয়ে যেতে উৎসাহ দিবে। এটা তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। ব্রহ্মাণ্ড তোমাকে আরও বলছে যে তোমার আত্মা আগে থেকেই জানে কি তোমার জন্য ঠিক। শুধু তোমাকে তার কণ্ঠ শুনতে হবে। যখনই তুমি কোনো কঠিন পরিস্থিতিতে থাকো, তখন নিজের আত্মার কাছে জিজ্ঞেস করো, তোমার কি এটা করা উচিত নাকি না। এর উত্তর সবসময় তোমার হৃদয়ে থাকবে। ইউনিভার্সের সবচেয়ে বড় শিক্ষা হলো তোমার জীবনে প্রতিটি সুযোগকে চিনতে পারো। অনেক সময় আমরা নিজের অজ্ঞতার কারণে বড় সুযোগ হাতছাড়া করে ফেলে। ইউনিভার্স তোমাকে বলতে এসেছে যে এখন সময় এসেছে তোমার চিন্তা ও দিক নির্দেশনার প্রতি খেয়াল দেওয়ার। যদি তুমি সঠিক পদক্ষেপ নাও, তোমার জয় নিশ্চিত। এই বার্তাটি তোমার জীবন বদলে দেওয়ার একটা হাতিয়ার। যদি তুমি এটা বুঝতে পারো এবং মেনে চলো, তাহলে তুমি যা কিছু চাও তা পাবে। যে রকম কিছু আপনি কখনো কল্পনাও করতে পারেননি, সেটা হতে যাচ্ছে। মনে রাখবেন, ব্রহ্মাণ্ড সবসময় আপনার সঙ্গে থাকে, তবে আপনাকেও তার কথা শুনতে হবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার মানে হলো আপনি বিশেষ, আর ব্রহ্মাণ্ড আপনাকে এই পরিবর্তনের জন্য বেছে নিয়েছে। তাই এখন থেকেই আপনার জীবনের একটা নতুন দিশা দিন আর সেই সফলতা পান যার আপনি অধিকারী। আপনি খুবই ভাগ্যবান। ব্রহ্মাণ্ড আপনাকে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাইছে, আর সেটা হলো এখন আপনার জীবনে কিছু মহান আর অসাধারণ ঘটতে চলেছে। এই সময়ে ব্রহ্মাণ্ড আপনার জীবনের সব ভুল মাফ করে দিয়েছে। সে আপনার প্রতিটি ভুলকে সে বুঝে এবং আপনাকে ক্ষমা করে। এখন ঈশ্বর আপনার পথকে আলোকিত করছেন, যাতে আপনি কোনো বাধা ছাড়াই আপনার লক্ষ্যগুলোর দিকে এগিয়ে যেতে পারেন। আপনার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এখন থেকে আপনি যে কোনো কাজ শুরু করবেন, তাতে আপনি বিশাল সাফল্য পাবেন। আপনার নাম দূর দূরান্তে ছড়িয়ে পড়বে এবং আপনার কাজের প্রশংসা সর্বত্র হবে। যেসব চ্যালেঞ্জ আপনার পথে আসবে, সেগুলো নিজে থেকেই শেষ হয়ে যাবে। এটা একটি আশ্চর্য চমক হবে, যা দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। ব্রহ্মাণ্ডের দয়া থেকে আপনার জীবনে সুখ সমৃদ্ধির স্রোত বয়ে চলবে। আপনার সব অসম্পূর্ণ স্বপ্ন এখন পূরণ হতে চলেছে। সেই শুভ সংবাদটির জন্য, যেটার জন্য তুমি বছরগুলো ধরে অপেক্ষা করছিলে, সেটি এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। এটা তোমার জীবনে এক বড় পরিবর্তন নিয়ে আসবে, যা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে। তোমার জীবনে কিছু বিশেষ মানুষ আছেন যাদের অবদান তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা সবসময় তোমার পাশে থেকেছেন এবং ভবিষ্যতেও তোমার সঙ্গী থাকবেন। তাদের সঙ্গ কখনোই ছেড়ে যেও না, কারণ তারা তোমার জীবনের গুরুত্বপূর্ণ স্তম্ভ। এখন আর কোনো সমস্যা তোমাকে বিরক্ত করতে পারবে না। তোমার জীবন খুবই সুন্দর হতে চলেছে এবং প্রতিদিন তোমার জন্য নতুন আশা নিয়ে আসবে। আপনার মনে যেসব আধ্যাত্মিক চিন্তা আসবে, সেগুলো আপনাকে সঠিক পথে এগিয়ে যেতে উৎসাহ দেবে।
আপনার জন্য এখন নতুন দরজা খুলছে এবং ব্রহ্মাণ্ড আপনার বিশ্বাসকে শক্তি দিচ্ছে। এখন সব কিছু বদলাতে চলেছে। সেই সময় এসেছে যখন আপনার সব ভালো কাজের ফল আপনি পাবেন। এই মাসের শেষে আপনি এক বড় সুখবর শুনবেন, যা শুনে আপনার মন আনন্দে ভরে উঠবে। আপনার জীবনের যেসব কষ্ট ও বাধা ছিল সেগুলো এখন শেষ হবে এবং আপনি আপনার প্রতিটি কাজেই সফল হবেন। আপনার জীবনে ধন, সুখ আর সমৃদ্ধির খনিজ আসছে। এখন পর্যন্ত যে কোন অভাব আপনি অনুভব করেছেন তা এখন সব দূর হয়ে যাবে আর তুমি একটা আনন্দময় আর শান্তিপূর্ণ জীবনের দিকে এগিয়ে যাবে। ব্রহ্মাণ্ডের আশীর্বাদ তোমার সাথে আছে আর চারপাশ থেকে সাহায্য করবে। খুব শিগগির তোমার জীবনে এমন একটা মুহূর্ত আসবে যখন কেউ এসে তোমাকে অভিনন্দন জানাবে। তোমার কাজের সাফল্য দেখে সবাই তোমাকে প্রশংসা করবে। এখন সেই সময় এসেছে যখন তোমার সব ইচ্ছা পূরণ হবে আর ব্রহ্মাণ্ড নিজেই তোমার স্বপ্নগুলো সত্যি করছে। তুমি নিজেকে পরমাত্মার হাতে তুলে দিয়েছ আর এখন ঐশ্বরিক শক্তিগুলো নিয়মিত তোমার পাশে আছে। তোমার জীবনের যেসব বাধা ছিল সেগুলো এখন শেষ হয়ে গেছে। তোমার জীবনের সব ঘাটতি এখন পূর্ণতা লাভ করবে। সবকিছু বদলে যেতে থাকবে। ব্রহ্মাণ্ড তোমাকে শুনছে আর তোমার ভাগ্য তোমার জন্য কাজ করছে। এই সময়টা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখন থেকে প্রতিটি মুহূর্ত তোমার পক্ষে কাজ করবে। তুমি যতটা পরিশ্রম করেছ, যত চেষ্টা করেছ, সবই এখন তোমাকে ফল দেবে। তোমার স্বপ্ন পূরণের সময় আর দূরে নেই। তুমি যেই প্রতিটি পদক্ষেপ নিচ্ছ তার ফল তোমাকে অবশ্যই পেতে হবে। তোমার সব ইচ্ছা পূরণ হবে আর এখন পর্যন্ত যেই বাধাগুলো তোমার পথে ছিল সেগুলো সব দূর হয়ে যাবে। তোমার জীবনে সমৃদ্ধি আর সুখের দরজা খুলতে চলেছে। তোমার পথে আর কোনো বাধা থাকবে না, রইবে না। তুমি যাই করো তাতে সফলতা পাবে। এখন সময় এসেছে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু করার। এই নতুন অধ্যায় তোমার জন্য অসীম সুখ আর সমৃদ্ধি নিয়ে আসবে। তোমার সব ইচ্ছা এখন পূরণ হবে। তোমার মনে যেসব সন্দেহ বা চিন্তা ছিল সব দূর হয়ে যাবে। এখন সময় এসেছে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করার। তোমার জীবনে আর কোনো অভাব থাকবে না। জীবনে শুধুই সুখ আর সমৃদ্ধি থাকবে। তোমার জন্য সব দরজা খুলে যাবে আর সব সুযোগ তোমার সামনে এসে দাঁড়াবে। তোমার জীবনে সুখের ধারা অবিরত চলবে। শুরু হতে চলেছে। এখন পর্যন্ত তোমার জীবনে যেসব বাধা ছিল সেগুলো সব শেষ হয়ে যাবে। তোমার জীবনে এখন শুধু সুখ সমৃদ্ধির সময় থাকবে। তোমার কাছে থাকবে সেই সব কিছু যা তুমি কখনো কল্পনা করেছিলে। এখন তোমার জীবনে শুধু আর শুধু সাফল্য আর উন্নতি থাকবে। তোমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। তোমার জীবনে এখন শুধু সুখ আর শান্তির অনুভূতি থাকবে। তোমার জন্য এখন প্রতিদিন এক নতুন সুযোগ নিয়ে আসবে। তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য ছুঁয়ে যাবে। তোমার জীবনে এখন প্রতিটি আনন্দ তোমার সামনে থাকবে। তোমার জীবনে এখন সেই সব আনন্দ থাকবে যা তুমি কখনো কল্পনা করেছিলাম। তোমার জীবনে এখন শুধু সুখী থাকবে। এখন সময় এসেছে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করার। তোমার জীবনে এখন শুধু সুখ আর সমৃদ্ধি থাকবে। ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে বলতে চায় যে তুমি এক পবিত্র আত্মা। তোমার সাথে জড়িত প্রতিটি বিষয় পবিত্র হয়ে উঠবে। তুমি যার সাথেই যুক্ত হও তার ভাগ্যকে শক্তিশালী করে দাও। এই কারণেই তোমার যাদের সাথে বেশি যোগাযোগ হয় তাদের ভাগ্য উজ্জ্বল হয়ে ওঠে। একটু খেয়াল করো, তুমি বিশেষ। পরমাত্মা তোমার ভিতরে অনেক বিশেষ গুণ ভরিয়ে দিয়েছে। এখন আর চিন্তা করো না, এগিয়ে চলো। বড় হওয়ার সময় এসেছে। চিন্তা করো না, তোমার সব সমস্যা এখন শেষ হতে চলেছে। ওসব সমস্যাকে ছাড়ো, তোমার স্বপ্নগুলো সত্যি হতে চলেছে। এখন তোমার ভাগ্য বদলাতে চলেছে। ইউনিভার্স তোমাকে বলছে যে এখন সময় এসেছে তোমার এই শক্তিটা চিনে নেওয়ার। তুমি তোমার জীবনে যেটা চেয়েছ, যেই স্বপ্নগুলো তোমার আছে সেগুলো এখন পূরণের খুব কাছে। কিন্তু এর জন্য তোমাকে নিজের মধ্যে ডুব দিতে হবে। বুঝবার সময় এসেছে তুমি কে এবং তুমি কি করতে পারো। ইউনিভার্সের এই লুকানো রহস্যটা কি? সেটা তোমার আত্মা আর ব্রহ্মাণ্ডের মধ্যে অটুট সেই বন্ধন। জোড়া লাগানো মানে দুটো জিনিস একসাথে করা বা জোড়া দেওয়া।